একটা সময় ছিল যখন বাংলাদেশের ঢালিউড আমাদের টলিউডকে কপি করতো। মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কলকাতার তাকে কপি করতে হচ্ছে বাংলাদেশ। এখন ব্যাপারটা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আমাদের এখানে কি চলছে? সিরিয়াল মার্কা সিনেমা। হ্যাঁ, আমি সিরিয়াল মার্কা সিনেমা নয়, সোশ্যাল মিডিয়া সবাই তাই বলে যে সিরিয়াল মার্কা সিনেমা। কেউ কারোর যদি সিনেমা দুটো না চলে, কারোর যদি কমার্শিয়াল সিনেমা দু তিনটে না চলে, সে সোজা সাপটা হিসাব সোজা চলে আসে। হয় কোনো ফ্র্যাঞ্চাইজিতে ঢুকে যায়, না হলে হচ্ছে কাকাবাবু বলো বা গোয়েন্দা টাইপ অফ সিনেমা, তা না হলে সবকিছু এ হলে সেফ সাইড একটা হচ্ছে তোমার ফ্যামিলি ড্রামা। তারপর যেটাকে কম বাজেটের সিনেমা বলি, যেটাকে আর্ট ফিল্ম নাম দেওয়া হয়েছে এখানে, সেরকম ধরনের ধরনের ঘরানার সিনেমাতে চলে যায় আমাদের বড় বড় স্টারেরা। সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ, যেখানে মনে হতো যে একটা সিনেমা তারা একটা হ্যান্ডিক্যামে শুট করে ফেলেছে, একটা সিনেমা না ছিল ভিজুয়াল, না ছিল ক্যামেরা স্টাইলিস্ট, না কিচ্ছু ছিল, এডিটিং থেকে শুরু করে সব একেবারে পুয়ার কোয়ালিটি, তারা কাজ করতে করতে এখন কোন জায়গায় পৌঁছেছে। এখন কেন এই কথা আমি বলছি, কেন কম্পারিজমে আসছি? আর কারণ রয়েছে, তার কারণ হচ্ছে একটাই। একদিকে মেগাস্টার আমাদেরও রয়েছে, দেব আছে মেগাস্টার, বাংলাদেশের সাকিব খান মেগাস্টার। বাংলাদেশের সাকিব খান, সিয়াম, তাদের মুভিতে যা হচ্ছে তার তুলনামূলক কি আমাদের বাংলায় তা হচ্ছে? আর যে সংখ্যক সিনেমা বাংলাদেশে হচ্ছে, হ্যাঁ অনেকে বলবে যে বাংলাদেশের বাংলার মার্কেটটা অনেকটা বেশি, যেটা হয়তো আমাদের মানে ইন্ডিয়ায় নেই। ভুল কথা। ইন্ডিয়ায় তুমি যদি ঠিকঠাক, ইন্ডিয়ার কম্পিটিশনটা হাই, কারণ ইন্ডিয়ায় আমাদের কম্পিট করতে হয় হচ্ছে সাউথের সিনেমার সঙ্গে, বলিউডের সঙ্গে, ইনফ্যাক্ট হলিউডের সঙ্গেও। এবার বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের ব্যাপারটা তাদের অতটা কারোর সঙ্গে কম্পিটিশন দিতে হয় না বটে, কিন্তু তা হলেও তাদের ভিজুয়ালি এতটা এগিয়ে গেছে। তুমি যদি বরবাদ দেখো, তুমি যদি তুফান দেখো, তুমি যদি মানে নতুন যে সিনেমা প্রিন্স আসছে তার যদি ট্রেলার দেখো, বা শিয়ামের তুমি যদি হচ্ছে এই সিনেমাটা দেখো, তোমার হচ্ছে রাক্ষস সিনেমাটার ট্রেলার দেখো, দেখলে ভিজুয়ালি অনেকটা এগিয়ে, অনেকটা এগিয়ে, বাজেট ওরিয়েন্টেড বলো বা অনেকটা এগিয়ে। মনে হচ্ছে যে একটা যখন বাংলায় হচ্ছে আমাদের এখানে একটা ট্রেলার আছে, যখন মাঝে মধ্যে মনে হয় অঙ্কুশ যে মির্জা করেছিল তাকেও যদি এরকম একটা স্কেলে বানানো যেত, সেই সিনেমাটা আরো একটা বিশাল কিছু করতে পারতো। হ্যাঁ, আমাদের একটা সিনেমা কিছুদিন আগে এসেছিল যেটা খাদান, যেটা হচ্ছে তোমার অনেকটাই মানে কি বলা যায়, অনেকটা বেশ ভালো কোয়ালিটির, ভিজুয়ালি বেশ ভালো দেখতে লাগছে। কিন্তু সে তুলনায় দেখতে গেলে যেভাবে বাংলাদেশের সিনেমাগুলো আসছে, কেন বাংলাদেশ বাংলাদেশ বারবার বারবার এই কথাটা বলছি, তুলনা করার জায়গা রয়েছে বস। কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আর বলে না, কথায় কথায় দুদিন ছাড়া ছাড়া আমরা শুনতে পাই যে বাংলা ছবি বাংলা সিনেমার পাশে থাকো। বলার মনে হয় দরকার পড়ে না, কারণ ভালো সিনেমা বানালে মানুষ তার জন্য মুখিয়ে থাকে, তার জন্য তাকিয়ে থাকে। যেরকম খাদান আমাদের এখানে হিট মানে হিউজ হিট করেছে, মানুষ খাদান টুর জন্য অপেক্ষায় রয়েছে। যেরকম তোমরা যদি দেখো ধূমকেতু যখন রিলিজ হয়, জাস্ট রিলিজ হয়েছে সিনেমা হলে, এক সপ্তাহ হয়তো যায়নি, হ্যাঁ প্রচুর টাকা কামিয়েছে সিনেমাটা। হয়তো যখন রিলিজ হওয়ার কথা তখন হলে এত টাকা কামাতে পারতো না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই সিনেমাটা সবাই জিজ্ঞেস করছে, যেখানে যে অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখছে, দেব হোক, সেটা শুভশ্রী হোক, সেটা কৌশিক গাঙ্গুলি হোক, যাকে যেখানে সাংবাদিক সামনে পাচ্ছে তাকেই কোশ্চেন করছে যে ধূমকেতু 2 কবে আসবে, কেন সিকুয়েলের দাবি করে ফ্যান্সরা। তার কারণ হচ্ছে সেই সিনেমাটা সেই লেভেলের একটা দাগ কাটতে পেরেছে। দেখো, সবসময় ভিজুয়ালি ব্যাপারটা না, কন্টেন্ট অনেকটা রাখে। তোমরা যদি বলো যে হচ্ছে কি ভাই সাকিব খানের সিনেমা ও অত ভালো হচ্ছে না, এ হচ্ছে না, সে হচ্ছে না, স্টোরি এই সেই, দেখো আমি ভিজুয়ালের কথা বলছি, আমি যে কম্পিটিশন দেবে যেটাতে, সেই ভিজুয়ালটার কথা বলছি আমি, যে একটা কোয়ালিটির কথা বলছি, যে কোয়ালিটি কোথাও গিয়ে আমাদের বাংলা সিনেমা পড়ে গেছে। হয়তো বাংলা সিনেমায় বড় বড় স্টারদের বলতে শোনা যায় যে মার্কেটটা আর সেরকম নেই। একটা সিনেমা রিলিজ করলে আমাদের সেটা বলিউডের কোনো বড় 100 কোটি সিনেমার সঙ্গে হচ্ছে কম্পিট করতে হয়, হ্যাঁ তো হয়, করতে হবে। এবার মার্কেট যেরকম সেরকম আমাদের এখানে হচ্ছে ন্যাশনালি মুভি হচ্ছে রিলিজ হয়, ইন্টারন্যাশনালি বা আমাদের এখানকার সিনেমা হচ্ছে বাংলাদেশেও রিলিজ হয়, তো সেরকম হয়তো বানাতে হবে। এবার সে জায়গায় দাঁড়িয়ে আমি অ্যাজ আ মুভি লাভার বা একজন রিভিউয়ার হিসাবে আমি এইটুকু বলতে পারি যে কোথাও গিয়ে এখন সোজা সাপটা হিসাব, তোমরা মানো আর না মানো, দেখলেই বোঝা যায় যে শাকিব খান শিয়ামের মুভি যে জায়গায় পৌঁছাচ্ছে, সেখানকার মেহেদী হাসান হৃদয় যে পরিচালক, তারা যে স্কেলটাকে অ্যাচিভ করতে পেরেছে কোথাও গিয়ে আমাদের এখানে, যাদের উপর ভরসা করে ইন্ডাস্ট্রি,
সৃজিত মুখার্জি, তারপরে তোমার রাজ চক্রবর্তী, তাদের মতো ডিরেক্টরের কাছ থেকে এরকম ভিজুয়াল কেন পাওয়া যায় না? কেন নতুন নতুন ডিরেক্টর উঠে আসতে হচ্ছে? বা দেখতে গেলে ধরো হচ্ছে তোমার রবি কিনাগি থেকে শুরু করে স্বপন সাওয়াস, এই সময়কার পুরনো যারা হচ্ছে পরিচালক ছিল, হরনাথ চক্রবর্তী যারা ছিল, তারা তখনকার দিনে যেই জিনিসটা অ্যাচিভ করেছে কমার্শিয়াল সিনেমায়, কোথাও গিয়ে মনে হচ্ছে সেই গল্পের মানে টাচটা এখন বাংলা সিনেমায় নেই। কেন নেই? মানে এই কতগুলো কেনর উত্তরে সোজাসাপটা বোঝা যায়। আমাদের এখানে যখন হচ্ছে কোনো হিরোর 2-3টে সিনেমা ফ্লপ যায়, সে ডাইরেক্ট ফ্যামিলি ড্রামায় চলে আসে, আর্ট ফিল্মে চলে আসে, না হলে আরো 4টে ব্যোমকেশ হয়, আরো 4টে ফেলুদা হয়, আরো 4টে একিন বাবু হয়, না হলে আরো 4টে ব্যোমকেশের ওটিটি ফর্ম বেরিয়ে পড়ে, সিনেমা হলের বেরিয়ে পড়ে। মানে শেফ খেলা যাকে বলে, রিস্ক কেউই নিতে চায় না। যাই হোক, এবার দেখার পরবর্তীকালে কে কাকে টক্কর দেয়, কে কত দূর যায়। কোথাও গিয়ে এই যে আমাদের এসবিএফ এখানে যে হচ্ছে তোমার কো প্রোডাকশন হিসাবে কাজ করছে তোমার এর সঙ্গে, বাংলাদেশের সিনেমার সঙ্গে, সেগুলো অনেক সিনেমা হচ্ছে তোমার আমাদের এখানেই রিলিজ হবে কলকাতাতে। এবার হলে সেটা দেখা যাবে। বাংলাদেশের কত সিনেমার দর্শক আমাদের কলকাতাতেও রয়েছে, তারাও দেখতে পাবে, দেখলে বোঝা যাবে যে হচ্ছে কম্প্যারিজন তো আসবেই, কিছু করার নেই। কম্পেয়ার সবসময় হয় বাংলা সিনেমার সঙ্গে, সাউথের সিনেমার হয় বাংলা সিনেমার সঙ্গে, আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে তোমার যদি বলো তুমি হচ্ছে বলিউডের সিনেমার হয়, আর আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ইন্ডাস্ট্রির তো হবেই, এটা তো স্বাভাবিক। তো চলো, জানি না অনেকের হয়তো খারাপ লাগতে পারে, দুই বাংলার দুই ইন্ডাস্ট্রিকে নিয়ে তুলনা করাটা সাহস কি করে হয়, মানে এরকম টাইপের কমেন্ট আসতেই পারে। কিন্তু তোমরা একবার ভেবে দেখো, যদি অ্যাজ আ মুভি লাভার হও, আর তুমি যদি মুভি লাভার না হও, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় দেখি তারাই বেশি চিৎকার করে যারা দুটো সিনেমা হলে গিয়ে দেখে না, একটা সিনেমা হলে গিয়ে দেখে না, যারা হচ্ছে বড় বড় চব্য দেয়, ঘরে বসে হচ্ছে একটা ইউটিউব দেখে নেয়, না হলে খুব বেশি হলে হয়তো কোনো ওটিটিতে গিয়ে একটা সিনেমা দেখে হালকা করে ঘুমিয়ে যায়, তারাই বেশি চব্য মারে সোশ্যাল মিডিয়ায় গিয়ে। যাই হোক, তোমাদের কি মতামত যে বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রি বেশি এগিয়ে গেছে, মানে ছাপিয়ে গেছে আমাদের টলিউডকে, না টলিউড তার জায়গায় এখনো পর্যন্ত ঠিক ধরে রেখেছে? অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণ যেন লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো, কারণ অনেক মাইলস্টোন জীবনে অ্যাচিভ করা বাকি আছে, আর সেটা তোমরা আমাকে সাহায্য করতে পারবে। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।